নমস্কার বন্ধুরা। তো এইটা একটি পিজন কোম্পানি এস প্লাস ইন্ডাকশন ওভেন। তো এটা হচ্ছে স্ক্রিন টাচ। তো এটার প্রবলেমটা আমরা কী আছে সেটা একটুখানি লক্ষ্য করব। তো এখন দেখুন ইন্ডাকশানের মধ্যে পাওয়ার দেওয়া হয়ে গেছে। তো এখন ইন্ডাকশানটা অন করব আমরা। তো অন করে দেখুন এখন 1200 ওয়াটেজ। এটা কাঁচটা ভেঙে থাকার জন্য অটোমেটিক্যালি টার্চ কাজ করছে, তো যে কারণের জন্য এটা 1400 ওয়াটেজ রয়েছে। দেখুন কিন্তু কোনোরকমভাবে গরম হচ্ছে না। তো এটা দেখুন ওয়াটেজটা অ্যাকুরেট ধরে রাখছে, অর্থাৎ যে জিরো প্রবলেম বা বিপ সাউন্ড দেয় ওটাও দিচ্ছে না। তো এই ধরনের প্রবলেম এটা দেখা দিয়েছে। তো আজকে এটা দেখব কীভাবে রিপেয়ার করা যায়। এই ধরনের প্রবলেম সাধারণত খুব কমই পাওয়া যায়। তো তবে আজকে এটা দেখব কীভাবে সমাধান করা যায়। তো আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এটার যে দেখুন এটা হচ্ছে ট্রপ সেন্সার বা টেম্পারেচার সেন্সার যেটাই বলেন না কেন। তো এই যে টপ সেন্সার যেটা রয়েছে দেখুন, তো এটা একটু কিছুটা জেনার ডায়োডের মধ্যে কিছুটা দেখতে। তো এই যে টপ সেন্সার যেটা রয়েছে দেখুন এটা একটু সাদা টাইপের হয়ে গেছে। তো এটা আজকে আমরা চেক করব, এটা মাল্টিমিটারের সাহায্যে চেক করব। তো এটা 200 কের মধ্যে রেখে এটা চেক করব। তো এটা দেখুন কত রিডিং দেখাচ্ছে। তো এটার রিডিং দেখুন 0.8, দেখুন 0.78। একটু আর একটু ডাউন করে দিচ্ছি মিটারটা। তো দেখুন 784 ওমসের মতন এটা রয়েছে। তো এটা একটা 100K, তো এটা ম্যাক্সিমাম 70-80K মতন থাকে। তো এটা আমাদের নতুন একটা টপ সেন্সার। তো এটা আমরা আজকে এখানে সর্বপ্রথম ফিটিংস করব এবং এটাকে একবার চেক করব আমরা। তখন এখন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তখন এখন পাওয়ার এসে গিয়েছে। তো এটা আমরা একটুখানি চেক করব। তো এখন দেখুন জিরো প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু আগে জিরোটা দেখাচ্ছিল না। তখন দেখুন 1000 ওয়াটেজের মধ্যে চলছে। তো একটুখানি ওয়েট করব আমরা, একটুখানি গরম হচ্ছে কিনা সেটা একটুখানি ওয়েট করব। হ্যাঁ, তো দেখুন জলের মধ্যে মানে জলটা একটুখানি গরম হচ্ছে, অর্থাৎ প্রবলেমটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।